যে পারমাণবিক বোমার ভয়ে আমেরিকা এবং ইসরায়েল এ যুদ্ধ শুরু করেছিল, আজ সে পারমাণবিক শক্তিধর ইরানই আমেরিকার মুখে জুতা মেরে তাদের প্রস্তাবিত চুক্তিকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলেছে। কয়েকদিন আগেও যে ইরান নিজেদের ইউরেনিয়াম তৃতীয় কোনো দেশকে দিতে রাজি হয়ে আলোচনার দরজা খোলা রেখেছিল, আজ সে ইরান বেগে বসেছে। আজ তারা আমেরিকাকে সাফ জানিয়ে দিয়েছে, তোমাদের এই হাস্যকর চুক্তিতে আমাদের পারমাণবিক কার্যক্রম এক বিন্দুও কমবে না। যে আমেরিকা যুদ্ধের শুরু থেকে ইরানকে হুমকি দিচ্ছিল, তারা যেন আজ ফুটো বেলুনের মতো চুপসে গেছে। ইরান এখন বলছে কথা হবে চোখে চোখ রেখে, আর আগে তাদের ভাইদের রক্তের হিসাব দিতে হবে। এটি কোনো আলোচনা নয়, এটি হলো এক বিজয়ীর পক্ষ থেকে পরাজিত শত্রুর উপর চাপিয়ে দেওয়া শর্ত। কিন্তু কেন ইরানের এই নাটকীয় পরিবর্তন? কয়েক সপ্তাহের ব্যবধানে কিভাবে একটি দেশ তাদের আলোচনার অবস্থান থেকে 180 ডিগ্রি ঘুরে গিয়ে বিশ্বের একমাত্র পরাশক্তিকে এভাবে শর্ত আরোপ করার দুঃসাহস দেখাচ্ছে? তাদের এই নতুন আক্রমণাত্মক আত্মবিশ্বাসের মূল উৎস কি? আর ভাইদের রক্তের হিসাব, এই ভয়ঙ্কর কথাটির আড়ালে ঠিক কোন প্রতিশোধের আগুন জ্বলছে? আজ আমরা সেই অধ্যায়ের ব্যবচ্ছেদ করব, যেখানে বিজয়ী ইরান পরাজিত আমেরিকার সামনে তাদের চূড়ান্ত শর্তাবলী পেশ করেছে এবং বিশ্বকে দেখিয়ে দিয়েছে নতুন খেলার নিয়ম এখন তেহরান থেকে লেখা হবে। তো বন্ধুরা, ভিডিওটিতে একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। এই গল্পের শুরুটা বুঝতে হলে আমাদের প্রথমে যুদ্ধের আগের ইরানকে দেখতে হবে। সেই ইরান যারা আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে একটি বোঝাপড়ায় আসতে চেয়েছিল। তারা পারমাণবিক কর্মসূচিকে শান্তিপূর্ণ প্রমাণের জন্য IAEA পরিদর্শকদের স্বাগত জানিয়েছিল। এমনকি তারা তাদের সমৃদ্ধ ইউরেনিয়ামের একটি অংশ তৃতীয় কোনো দেশে, যেমন রাশিয়া বা তুরস্কে পাঠিয়ে দেওয়ার প্রস্তাবও দিয়েছিল, যাতে পশ্চিমা বিশ্বের সন্দেহ দূর হয়। এটি ছিল একটি নমনীয় কূটনৈতিক ইরান, যারা আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে চেয়েছিল। কিন্তু আমেরিকা এবং ইসরায়েল সে বন্ধুত্বের হাতকে দুর্বলতা ভেবেছিল। তারা ভেবেছিল চাপ এবং আগ্রাসন দিয়ে ইরানকে নতজানু করা যাবে, আর সেখানেই তারা তাদের ইতিহাসের সবচেয়ে বড় ভুলটি করে বসে। আমেরিকার আগ্রাসন এবং ইসরায়েলের বর্বর হামলা ইরানকে একটি কঠিন সত্য শিখিয়েছে। দুর্বলের জন্য এই পৃথিবীতে কোনো সম্মান নেই। সম্মান আদায় করে নিতে হয়, আর সেই সম্মান অর্জনের জন্য যা প্রয়োজন ইরান ঠিক তাই করেছে। তারা আমেরিকার প্রতিটি হামলাকে শুধু প্রতিহতই করেনি, বরং এমনভাবে পাল্টা আঘাত এনেছে যা পেন্টাগনের জেনারেলদের দুঃস্বপ্নেও আসেনি। তারা চীনের সহায়তায় হরমুজ প্রণালীর আকাশকে একটি ইলেকট্রনিক মরণ ফাঁদে পরিণত করে আমেরিকার F-35 যুদ্ধ বিমানগুলোকে জ্যান্ত কফিনে পরিণত করেছে। তারা পাহাড়ের গভীরে লুকিয়ে থাকা মিসাইল শহর থেকে নিখুঁতভাবে হামলা চালিয়ে মার্কিন ঘাঁটিগুলোর 228টি স্থাপনা ধ্বংস করে দিয়েছে, যা ওয়াশিংটন পোস্টের মতো পশ্চিমা গণমাধ্যমে ফাঁস করতে বাধ্য হয়েছে। তারা আমেরিকার গর্ব $13 বিলিয়ন বিমানবাহী রণতরী USS জেরাল্ড ফোর্ডকে একটি জ্বলন্ত ধ্বংসস্তূপে পরিণত করেছে এবং তাদের ডেস্ট্রয়ারগুলোকে কুকুরের মতো পারস্য উপসাগর থেকে তাড়িয়ে দিয়েছে। আর সবচেয়ে বড় কথা, এ যুদ্ধের ডামাডোলের মধ্যেই আমেরিকার চোখের সামনে তাদের নাকের ডগায় ইরান তাদের চূড়ান্ত লক্ষ্য অর্জন করে ফেলেছে। তারা একটি পারমাণবিক শক্তিধর দেশে পরিণত হয়েছে। এই ঐতিহাসিক বিজয়ের পরই আমরা দেখতে পাই এক নতুন রূপান্তরিত ইরানকে। এই ইরান আর আলোচনার টেবিলে নমনীয় নয়। এই ইরান আর তাদের সার্বভৌমত্ব নিয়ে কোনো আপোষ করতে রাজি নয়। এই ইরান এখন আমেরিকার সাথে কথা বলে চোখে চোখ রেখে, বিজয়ী হিসেবে, পরাজিত শত্রু হিসেবে নয়। আর এই নতুন ইরানের প্রথম পদক্ষেপই হল ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত দুর্বল মুখরক্ষার পারমাণবিক চুক্তিকে চরম অবজ্ঞার সাথে প্রত্যাখ্যান করা। ট্রাম্প যখন দেখলেন যে ইরানের পারমাণবিক বোমা এখন এক প্রতিষ্ঠিত বাস্তবতা এবং তা ধ্বংস করার কোনো উপায় আর নেই, তখন তিনি একটি লোক দেখানো চুক্তির প্রস্তাব দেন, যেখানে কিছু অগুরুত্বপূর্ণ বিষয়ে ছাড় দিয়ে তিনি বিশ্বকে দেখাতে চেয়েছিলেন যে তিনি ইরানকে রুখে দিয়েছেন। কিন্তু ইরান আমেরিকার এই ফাঁফা বেলুনটিকে এক মুহূর্তেই ফাটিয়ে দিয়েছে। তেহরান থেকে যে জবাব এসেছে তা ছিল একটি সরাসরি চপেটাঘাত। তারা বলেছে এই প্রস্তাবিত কাঠামো আমাদের পারমাণবিক কার্যক্রমকে কোনোভাবেই সীমাবদ্ধ করবে না। এই একটি বাক্যেই তারা আমেরিকার প্রস্তাবকে হাস্যকর এবং গুরুত্বহীন বলে উড়িয়ে দিয়েছে। কিন্তু ইরান এখানেই থেমে থাকেনি। তারা জানিয়ে দিয়েছে যদি কোনো আলোচনায় করতে হয় তবে তা হবে ইরানের শর্তে, আর সেই শর্তগুলো কোনো সাধারণ কূটনৈতিক দাবি নয়। এগুলো হলো আমেরিকার জন্য একটি অপমান এবং নিঃশর্ত আত্মসমর্পণের দলিল। প্রথম এবং সবচেয়ে ভয়ঙ্কর শর্ত, ভাইদের রক্তের হিসাব। এই কথাটির মাধ্যমে ইরান স্পষ্ট করে দিয়েছে যে সংঘাত এখন আর শুধু ভূরাজনীতি বা পারমাণবিক কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ নেই। এটি এখন একটি প্রতিশোধের লড়াই।
তাদের ভাই অর্থাৎ লেবাননের হিজবুল্লাহ, সিরিয়ার প্রতিরোধ যোদ্ধা ইয়েমেনের আনসারুল্লাহ এবং ফিলিস্তিনের স্বাধীনতাকামী যোদ্ধারা, যাদের উপর আমেরিকা ও ইসরায়েল বছরের পর বছর ধরে অত্যাচার চালিয়েছে, তাদের প্রতিটি রক্তের ফোঁটার হিসাব এখন ইরান নেবে। এ শর্তের প্রথম দাবি হল লেবাননে ইসরায়েলি আগ্রাসন অবিলম্বে এবং নিঃশর্তভাবে বন্ধ করতে হবে। এর অর্থ হল আমেরিকার মিত্র ইসরায়েলের হাত পা বেঁধে দিয়ে হিজবুল্লাহর বিজয় নিশ্চিত করা। দ্বিতীয় শর্তটি হল অর্থনৈতিক আত্মসমর্পণ। ইরান দাবি করেছে আমেরিকার বিভিন্ন ব্যাংকে জব্দ করে রাখা তাদের $24 বিলিয়ন সম্পদ সুদসহ অবিলম্বে ফেরত দিতে হবে। শুধু তাই নয়, এ অন্যায় যুদ্ধের জন্য জনগণের যে ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ হিসেবে $300 বিলিয়ন পরিশোধ করতে হবে। এটি কোনো সাহায্য বা অনুদান নয়, এটি যুদ্ধ অপরাধের জন্য আমেরিকার কাছ থেকে আদায় করা জরিমানা। তৃতীয় শর্তটি হল আমেরিকার সবচেয়ে বড় অস্ত্রের ধ্বংস। কয়েক দশক ধরে আমেরিকা তাদের সামরিক শক্তির চেয়েও বেশি ব্যবহার করেছে অর্থনৈতিক নিষেধাজ্ঞার অস্ত্র। তারা এই অস্ত্র ব্যবহার করে বহু দেশকে ধ্বংস করেছে, সরকার পরিবর্তন করেছে। ইরান দাবি করেছে তাদের উপর থেকে সমস্ত অর্থনৈতিক নিষেধাজ্ঞা, সমস্ত অবরোধ অবিলম্বে তুলে নিতে হবে। এর মাধ্যমে ইরান আমেরিকার সেই অর্থনৈতিক সাম্রাজ্যবাদের কফিনে শেষ পেরেকটি ঠুকে দিতে চায়। আর তৃতীয় এবং চূড়ান্ত শর্তটি হল কৌশলগত আত্মসমর্পণ। ইরান দাবি করেছে হরমুজ প্রণালীর উপর ইরানের পূর্ণ এবং একচ্ছত্র মালিকানা আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দিতে হবে। যে হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের 30% তেল সরবরাহ হয়, সেই প্রণালীর চাবি এখন থেকে তেহরানের হাতে থাকবে। এর অর্থ হল আমেরিকা আর আগের মতো বিশ্ব অর্থনীতির টুটি চেপে ধরতে পারবে না। এটি আমেরিকার বৈশ্বিক প্রভাব এবং সুপার পাওয়ার স্ট্যাটাসের আনুষ্ঠানিক মৃত্যু। এই শর্তগুলো শোনার পর আমেরিকার অবস্থা হয়েছে ফুটো বেলুনের মতো। যে আমেরিকা কয়েক সপ্তাহ আগেও ইরানকে হুমকি ধামকি দিয়ে বিশ্ব কাঁপাচ্ছিল, তারা এখন পুরোপুরি চুপ, কারণ তারা এখন এক ভয়ঙ্কর মাইনকার চিপায় পড়েছে। যদি তারা ইরানের এই অপমানজনক শর্তগুলো মেনে নেয়, তবে বিশ্বজুড়ে তাদের আধিপত্য এবং সম্মান ধুলোয় মিশে যাবে। তাদের মিত্র দেশগুলো তাদের উপর থাকা বিশ্বাস হারিয়ে ফেলবে। আর যদি তারা এই শর্তগুলো না মানে, তবে তাদের একটি পারমাণবিক শক্তিধর, অপ্রতিরোধ্য এবং প্রতিশোধের আগুনে জ্বলতে থাকা ইরানের সাথে এক সর্বাত্মক যুদ্ধের মুখোমুখি হতে হবে। যে যুদ্ধ জেতার কোনো সম্ভাবনাই তাদের নেই, বরং যা পুরো আমেরিকান সাম্রাজ্যকেই ধ্বংস করে দিতে পারে। ইরান আজ শুধু একটি যুদ্ধই জেতেনি, তারা শান্তি আলোচনার টেবিলের নিয়মও নতুন করে লিখছে। তারা বিশ্বকে দেখিয়ে দিয়েছে সম্মান আদায় করে নিতে হয়, ভিক্ষা করে পাওয়া যায় না। আমেরিকার একক আধিপত্যের দিন শেষ। এখন থেকে খেলা হবে বিজয়ীর শর্তে, তেহরানের নিয়ম অনুযায়ী। ইরানের দেওয়া এই অপমানজনক শর্তাবলী এবং আমেরিকার এই করুণ অবস্থা নিয়ে আপনারা কি ভাবছেন? ভাইদের রক্তের হিসাব নেওয়ার এই ঘোষণা কি মধ্যপ্রাচ্যে এক নতুন অধ্যায়ের সূচনা করল? কমেন্ট বক্সে আপনার মতামত জানান।